আরে ভাই, এটা বান্দা তো বাইরে যেও বান্দা যায়, তাড়াতাড়ি করেন, যান। পেছনে মানুষ দাঁড়িয়ে আছে, দেখছেন না? ওর পিছিয়ে বসুন। এখান থেকে বসুন। কি এখানে দাঁড়িয়ে আছে? কোনো যৌক্তিক বক্তব্য নেই, কারোর দরকার নেই আমার। যেভাবে বাঁশ দিয়েছে আমার আর কারো লাগবে না। এখান থেকে নিয়ে যায় 1-1.5 ঘন্টার কথা, যে 1.5 মিনিট কাটছাট করে ছেড়ে দেয়। আগে নেই পরে নেই, আমি নিজেও বুঝি না যে বক্তব্য জীবনে দিয়েছি কিনা। আর ওইটা আমাদের পেছনে যারা লেগে আছে এখন, বিশেষ করে আগস্টের 5 তারিখের পরেও অনেকে লাগে নাই। নমিনেশন ঘোষণা দেওয়ার পর থেকে অনেকে আটার মতো লেগে আছে। এখন আমার মানে এদিকে তাকালেও দোষ, এদিকে তাকালেও দোষ, সামনে তাকালেও দোষ, পেছনে তাকালেও দোষ, চোখ বুঝে থাকলেও দোষ। তাই আমি এখন করব কি? এই জন্যে এসব চোখ আমার কোনো দরকার নেই। অন্তত নির্বাচনের আগে আমার উপর থেকে নিষেধ, কোনো কিছু ভিডিও করা যাবে না। আমার নিজের ক্যামেরা যদি আসে ও ভিডিও করি, কাটছাট করে যেগুলো রাখা দরকার রাখবে, যেগুলো ফেলে দেওয়ার দরকার ফেলে দেবে। আর এরা তো ব্যবসা করার জন্য আসে, এই কারণে আমি করতে দেই না। সর্বোপরি যেহেতু নিষেধ আছে, অন্তত যতদিন উপর থেকে আবার অনুমতি না আসবে ততদিন করতে দেওয়া যাবে না। ওদেরকে তো চিনি সেই ছোটবেলা থেকেই, ঝামেলা আছে, এই কারণেই বন্ধ করার জন্য বললাম। নয়তো আমি বন্ধ করার জন্য বলবো কেন? এতদিন তো বলি নাই, আপনাদের কারণেই বলেছি। নিজের আগে একবার বলেছিলাম না যে লরেন বোথ, টনি বেলাওয়ারের শালিকা, সে কোরআনে কারিমে 53 জায়গায় ভুল ধরেছিল, ওটা আমার নামে চালিয়েছে। আমি নাকি কোরআনে কারিমে 53 জায়গায় ভুল পেয়েছি। এই জন্যে আমাদের বিরোধীতে যারা আছে, আমরা তাদেরকে বিরোধী মনে করি না, কিন্তু তারা মনে করে। তারা বলছে আমির হামজার ওয়াজ শোনায় জায়েজ নেই, ও মিথ্যা কথা বলে। একটা কথা হইল, কিছু মানুষ মনে হচ্ছে তামাশা দেখতে এসেছে, ওদের জন্য তামাশার আয়োজন করেছে। আর এই যে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, এত সুন্দর জায়গা, আপনারা দাঁড়িয়ে আছেন কি 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 দেখার জন্য এসেছেন আপনারা? এদের দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় রংপুর বিভাগ। রংপুরের একটা নাম আছে না, কি মফিজ? ওগুলো মনে হয় রংপুর এলাকার মানুষ এই এলাকায় এসে এই যশোরের বদনাম করার জন্য দাঁড়িয়ে আছে। দেখছেন না, এটা ভিডিও হচ্ছে, যশোরের বদনাম হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন, কি আপনারা সত্যিই কি যশোর এলাকার নাকি রংপুর থেকে রোহিঙ্গা? ওই যে জায়গাগুলো আছে ওখানে বসা যায় না সুন্দর করে। হ্যাঁ মুরব্বী, লাল মুরব্বী, কি গল্প করেন আপনি? জায়গা যা বানিয়েছে স্যার, অনেক সুন্দর জায়গা বানিয়েছে, বসেন। আপনি এসেছেন সওয়াব কামাই করার জন্য, গণা হয়ে যাচ্ছে আপনার। ভালো না লাগলে বাড়ি চলে যান, আপনাকে জোর করে কোরআন শোনানোর কোনো দরকার নেই। অনেকে মনে করে যে আমি কোরআন শরীফ না বুঝলে, না শুনলে, না পড়লে আল্লাহর মনে হয় শক্তি কমে যাবে, এইরকমই ধারণা ওদের। ওই যে যারা দাঁড়িয়ে আছে ওই রাস্তায়, ওদের ধারণা এরকমই। মনে করছে আমরা আল্লাহর মানে আল্লাহ আমাদের কাছে ঠেকা মনে হয়। রক্তের ভেতরে যেদিন ক্যান্সার লাগিয়ে দেবে না, 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না, সেই দিন টের পাবেন যে ঠেলা কি কারে বলে। এখনো নত স্বীকার করে আসেন, কোরআনের কাছে নত স্বীকার না করলে আপনি কোরআনের রহমত পাবেন না। আল্লাহ যেখানে বলছে এখানে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না, ভুল ধরা তো দূরের কথা। কাবা শরীফের ইমামেরও খবর আছে, ক্ষমতা আছে এখানে ভুল ধরার। কিন্তু আবুল সরকার যে ভুল ধরলো, অন্তত কোরআনে কারিমে ভুল ধরার কারণে তার তো ফাঁসি হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক, এই বাংলাদেশে অনেক নামধারী মুসলমানও তার পক্ষ নিয়েছে। এদেরকে মুসলমান বলা যায়? কাদিয়ানিরা যে কাফের, কেন কাফের? কোরআনে কারিমের একটা শব্দ তারা অস্বীকার করে। কোনটা? খতাম, খ আলিফ তামিম, এই শব্দটা ওরা অস্বীকার করে, মানে না। আমি কাদিয়ানীদের সাথে মিশেছি, কথা বলে দেখেছি যে আপনাদেরকে যে কাফের বলে, কেন বলে? ওরা বলছে আমাদের কাফের বলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা শব্দ আমরা মানি না। আমি নিজে কথা বলে দেখেছি, ওরা আয়াতও পড়েছে,
6666টি আয়াত সব তারা বিশ্বাস করে এবং কম বেশি মানেও। তারা নামাজ পড়ে আমাদের মতো, আজান দেয়, রোজা রাখে, মসজিদ বানিয়েছে, ইমাম আছে, তাদের খতিব আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, সব কিছু আছে। সূরা আহজাবের একটা শব্দ শুধু মানছে না। ওরা আমারে বলছে মা কানা মুহাম্মাদুন, এটা মানি, আবা আহাদিম মির রিজালিকুম, এইটাও মানি, ওয়ালাকির রাসূলুল্লাহ, এইটাও মানি, কিন্তু খাতাম এটা মানি না। উনি যে শেষ নবী এটা আমরা বিশ্বাসও করি না, মানিও না, কারণ আমরা বিশ্বাস করি শেষ নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানী। খালি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ বলার জন্য আমি কিন্তু বলছি না। এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন। তামাম পৃথিবীর সব আলেম ওলামা এ বিষয়ে একমত যে কাদিয়ানীরা কাফের, কোনো দ্বিমত নেই। হ্যাঁ, ইসলামের অন্যান্য অনেক বিধান নিয়ে, মাসলা মাসাইল নিয়ে আমাদের দ্বিমত আছে, তামাম দুনিয়া এটা চলছে, কিন্তু কাদিয়ানীরা কাফের কোনো দ্বিমত নেই। আপনি বিশ্বের 57টা মুসলিম দেশ আছে, যে দেশে যে বলবেন কাদিয়ানীরা কি, ওরা বলবে কাফের। আমাদের দেশেও আমরা সবাই কি বলি? আরো জোরে বলেন, বলেন। কোরআন পুরাটা অস্বীকার করে, কয়টা? মাত্র একটা শব্দ, অক্ষর 4টা, খ, আলিফ, তামিম। আমার প্রশ্ন যশোরবাসীর কাছে, এটা রেকর্ড হয়ে চলে যাচ্ছে তামাম দুনিয়ায়। এই পৃথিবীতে একটা শব্দ না মানলেও কাফের, আমরা সবাই বিশ্বাস করি, কারণ এত অথেন্টিক কিতাব। এই বাংলাদেশে আপনি বহু মানুষ এমন পাবেন তারা 918 আয়াত মানে না, বিশ্বাসও করে না। আমার মাথার ভেতরে 918টা আয়াত পেয়েছি আমি। আলা লাহুল খালক ওয়াল আমরু, জমিন বানিয়েছে যিনি, হুকুম চলবে তার। এটা আমি বানালাম? বলেন বলেন। 918 জায়গায় পাবেন কোরআনে। বলেন তো, যারা এটা আজ বিশ্বাসও করে না, মানতেও চায় না, তাদেরকে যদি বলা হয় তারা আরো ঘাড় তেড়া করে। তো এরা কি কাদিয়ানীদের চাইতেও খারাপ না ভালো? কাদিয়ানীরা যদি কাফের হয়, এরা কাফেরের বাপ, কাফেরের দাদা। দাদা বললেও হবে না, পর দাদা, কারণ ওরা মাত্র একটা শব্দ, আর আপনি 918টা আয়াতই মানেন না। ওরা যেমন বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, কিন্তু মানে না শব্দ মাত্র একটা। আপনিও বিশ্বাস করেন কোরআন আল্লাহর কিতাব, কিন্তু মানেন না 918 আয়াত। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনি আর যাই দাবি করেন মুসলমান নেই, আপনি মুসলমানই হতে পারেননি। আর জাহাঙ্গীর আর আমি মিলে বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম। এটা মিথ্যা কথা। যশোরবাসী, আপনাদেরকে আমি বাঁচাতে চাই। বাড়ির পাশে বাড়ি, এই জন্য আপনাদের বেশি মহব্বত দেখাচ্ছি, বাঁচাতে চাই আপনাদের। কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। এখনো পর্যন্ত যদি বলি ঠিক আছে যান, তাহলে আমিও জালেম হয়ে যাব। অন্তত বাঁচানোর চেষ্টা করা আমার দরকার, বাকি কাজ আমার না। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রদের ভেতরে পাবেন 13 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনে আছে। 40 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন। ইন্নার পরে যদি মা যুক্ত হয়, এই এদিকে তাকান। কোন দিকে তাকাচ্ছেন? এই ভাই, এখানে কথা বলা যাবে না। কি করেন আপনি? এইভাবে শুনলে তো ক্লাস করানো যাবে না। জাহান্নামে চলে যাক যে যেখানে যাক, আপনি এদিকে তাকিয়ে থাকেন। ইন্নার পরে যদি মা যুক্ত হয়, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, প্রকৃতপক্ষে, এরকম অর্থ হয়। এখানে আল্লাহ যদি ইন্না দিয়ে এই আয়াতটা শেষ করে দিতেন, আমি আয়াতও পড়তাম না। মা দিয়েই তো ঝামেলায় ফেলে দিয়েছেন। আল্লাহ বলেন ফাইন্নামা আলাইকাল বালাগ,
অতঃপর একমাত্র তোমাদের দায়িত্ব এই কোরআন প্রচার করা। ওয়া আলাইনাল হিসাব, হিসাবের দায়িত্ব তোমার না, হিসাব আমি আল্লাহ নেব। এই জন্য আমরা যারা আসি বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে, আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করে দেওয়া, হিসাব আমার কাছে দেওয়া লাগবে না, হিসাব একজন নেবেন। কি নেবেন না? বলেন বলেন। হিসাব দেওয়ার জন্য আপনি রেডি আছেন? কি নিয়ে দাঁড়াবেন হিসাব দিতে? আপনি বিভিন্ন মিথ্যা ছলনা বলনা দিয়ে আজকে কোরআনের অনুষ্ঠানে আসলেন না। এত বড় করে সাজিয়েছি গরু ছাগলের জন্যে। বলেন 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 তো, এই আওয়াজ যতগুলো মানুষের কানে পৌঁছিয়েছে আজ 1 মাস ধরে, সবাই যদি আসতো এরকম প্যান্ডেল 5টা লাগতো। এসেছে সবাই, কি মনে করে আসলেন না? এই যে সুম্মা ইউসিররু মুস্তাকবিরান তো মিলে যাচ্ছে। আপনি তো অহংকার করে নিজের জায়গায় বসে আছেন, আসেন নাই, বিভিন্ন ট্যাগ দিয়েছেন, একটাও কাজে লাগবে না। ওই জামানায় আবু জেহেল বুঝে শুনে ট্যাগ দিয়েছিল। আখনাস ইবনে শুরাইকের জীবনী পড়ছিলাম। এই লোকটা একবার গোপন ঘরের ভেতরে আবু জেহেলকে বলছে, নেতা, যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেটা বলে এটা কি? বলছে সত্য কথা। কারণ ও জীবনে ওই কথা বানিয়ে বলতে পারে না, আসমান থেকে ওর কাছে আসে এ আসমানের আওয়াজ। লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কথা হতে পারে না, এটা আসমানের আওয়াজ। আখনাস ডাক দিয়ে বলছেন, নেতা কি বললেন? আপনি নিজেই বলছেন মোহাম্মদ সত্যবাদী, কোরআনে কারিম আসমানের কিতাব, আপনি মানেন না কেন? আবু জেহেল আশপাশে তাকিয়ে বলছে, কেউ আছে? বলছে না, কেউ নেই। ও তখন বলেছিল, এই কারণেই তুই কর্মী আর আমি নেতা। আমি যদি তোর মতো বুঝতাম আর আমি মেনে নিতাম, তাহলে আমার চেয়ার থাকে। আর জনগণ যদি ওইভাবে সব বুঝে ফেলে, তাহলে জনগণ আমার চেয়ারে রাখে। এই কারণেই তো জনগণকে বুঝতে দেই না। আর আমি নিজেও বোঝার পরে আমি না বোঝার ভান করে আছি, আমার চেয়ার যেন না নড়ে। 1500 বছর আগে আবু জেহেল বুঝে শুনে জেনে বিরোধিতা করেছিল। বাংলাদেশে আজ অনেক আবু জেহেলের প্রেতাত্মা আছে, বুঝে শুনে জেনে বিরোধিতা করে। নাই তো আমার এখনো তো রাজাকার হওয়ার বয়স হয়নি। হয়েছে? রাজাকার হয় বয়স হলে না হয়তো ট্যাগ দিতে পারতেন যে রাজাকার। তো কোন দোষ দিয়ে আপনি আসলেন না বলেন? আপনি কিচ্ছু বলতে পারবেন না আল্লাহর কাছে যে ও রাজনীতি করতো এই জন্য যায়নি। তো রাজনীতি করানে থাকলে আমি যদি না করি, আমিও তো জাহান্নামে যাব। আপনার মন রক্ষা করতে গিয়ে আমি জাহান্নামে যাবে, আমি অত পাগল না। এই কথা বলেন না কেন? আবু জেহেল যেমন জেনে বুঝে শুনে, দেখেন তো বলছে, হ্যাঁ মোহাম্মদ সত্য কথা বলে জানি, এ কিতাব আল্লাহর কিতাব জানি, কিন্তু মানতে গেলে আমার চেয়ার থাকবে না। বাংলাদেশের সাথে এই জীবনী মিলিয়ে দেখলাম বহু মানুষ এখন এইটাই মনে করে যে না, এ মানতে গেলে আমার দলই থাকে না। এই কথা বলে না কেন? কোরআনের বাইরে যদি কেউ রাজনীতি করেন, ওটা রাজনীতি হয় না, ওটা দুর্নীতি হয়। এই 54 বছর এটা অলরেডি প্রমাণ আমরা দিয়ে ফেলেছি। কোরআন দিয়ে যদি কেউ দুনিয়াতে রাজনীতি করতে পারে, তার রাজনীতি হবে রাসূলুল্লাহর মতো রাজনীতি। আমরা এটা চাই না। কথা বলেন না কেন? সুতরাং এই কথা বলা যাবে না ভাই, একেবারে নীরব ভাবে শুনবেন আর বোঝার চেষ্টা করেন। আমি তো আপনাকে শেষে জিজ্ঞাসা করব, এই আয়াতের ভেতরে অনেকগুলো পয়েন্ট আছে। তাহলে যারা শুনতে আসলেন না, সে যে কোনো সোতানাতা দিয়ে আপনাদের লাভ হয়নি। আল্লাহর আযাব আসতেছে, যেভাবে হোক আপনি পাবেন। আল্লাহ যদি কোনো আযাব পাঠায়, আপনার বাবা পর্যন্ত রদ করার ক্ষমতা রাখে। উনি যদি এবার আযাব পাঠায় যে তোরে অভাব দেব, আপনার কোন বাবা ঠেকাবে বলেন? এটা একটা আযাব না? এটা তো দুনিয়ার আযাব। আপনার শরীরের ভেতরে রক্ত চলাচল করছে 5.5 কেজি। আল্লাহ যদি বলেন যে শরীরের ভেতরে ক্যান্সার লাগিয়ে দে, 5 প্রকার ক্যান্সার হয় শরীরে। 1 প্রকার যদি রক্তের ভেতরে লেগে যায়, পুরা যশোর বিক্রি করে ওষুধের পয়সা পাবেন না।
আমি তো বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি, ওরা যে মাস্তানি করেন, বিভিন্ন রকমের আজে-বাজে কথা বলেন ইসলাম নিয়ে। থামেন, আপনি নিজের শক্তি নেই যে এক পা তুলে আর এক পা তুলবেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, আপনি হাত পা নড়াতে পারবেন না আল্লাহ পাকের যদি ইশারা ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য না করে। কার দিকে ভরসা করে মাস্তানি করেন আপনি বলেন? আমি তো মাঝে মাঝে আয়াতগুলো পড়লে নিজেকেই হারিয়ে ফেলি যে আমি করছি কি। অযশোরবাসী, আমি আবার বলছি, আসেন নাই যারা, তারা তো ভুল করলেন। আমরা যারা শুনতেই এসেছি তাদের দায়িত্ব কি? এখানে যারা বসে আছেন অলরেডি শোনার জন্য, তাদের আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন, 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কিতাব আপনার প্রতি আমি নাজিল করেছি। কেন করেছি জানেন? মানুষের কাছে স্পষ্ট দলিল আর প্রমাণ পেশ করবেন। এই জন্যই তো বারবার বলছি আমাদের দায়িত্ব প্রচার করা, কিন্তু প্রচারটা হওয়া লাগবে সঠিক। প্রচার তো তাহেরি সাহেবও করে, কিন্তু সঠিক না। প্রচার তো আবুল সরকারও করে গানের মাধ্যমে, সঠিক না। কথা বলছেন না কেন? কোরআনের প্রচার হওয়া লাগবে সঠিক। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই একটা কিতাব আপনাকে দিয়েছি, খালি চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। বলেন বলেন, কেন দিলাম? লিতুনযিরা বিহি, এর দ্বারা আপনি মানুষকে সতর্ক করবেন। আজ জাহান্নামে যাচ্ছেন, সতর্ক করার জন্যই তো এসেছি। হারাজুম মিনহু লিতুনযিরা বিহি দিয়েছেন আল্লাহ, আপনার মনের ভেতরে যেন কোনো হারাজ না থাকে। এখানে হারাজের ব্যাখ্যা দুইটা। এদিকে তাকান। 1 নম্বরে কুষ্টিয়া থেকে যশোর 100 কিলোমিটার, আর এখান থেকে এটুকু 8 কিলো। সব মিলে 108 কিলো পথ এসেছেন, আবার চলে যাবেন। যখন আপনি কোরআনের কথাগুলো তুলে ধরবেন, কারো মুখের দিকে তাকানোর দরকার নেই। হয়তো মনে করতে পারেন এইটা বললে স্যার হয়তো নারাজ হবে, এইটা বললে খুশি হবে। কোরআন প্রচারের সময় এরকম মন নিয়ে প্রচার করা যাবে। আরো জোরে বলেন। দ্বিতীয় অর্থ কি? দ্বিতীয় অর্থ হচ্ছে, আপনি কোরআন দিয়ে যদি তুলে ধরেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কথাগুলো, হয়তো এমন এমন নিয়ম নীতি এলাকায় মানুষ পালন করে যেটা ইসলাম না, আপনি কোরআন দিয়ে প্রচার করলে ওইগুলো তো টিকবে না। তখন ওদের মন খারাপ হবে, ওরা আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ নাও দিতে পারে। এই ভয়ে আপনি হক কথা বন্ধ করবেন না। এ নির্দেশ কার? আরো জোরে বলেন। যে দুইটা অর্থ বললাম, বলেন তো এ দেশের সাথে মেলে না? 100 ভাগ মিলে যায়। নবীজিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, হে নবী, কে খুশি হবে কে নারাজ হবে এদিকে তাকানোর আপনার দরকার নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার তো দায়িত্ব আপনি প্রচার করে শেষ করে দেন। আপনাকে আমি দারোগা পুলিশ করে বানাইনি যে আপনি লাঠি পিটা করে মানুষকে হেদায়েত করবেন, কোনো দরকার নেই। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সঠিক কথাগুলো তুলে ধরবেন, যেভাবে পড়িয়েছেন ওইভাবে। যার ইচ্ছা হয় সে কবুল করবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। আমি আল্লাহ একজন আছি, এ পর্যন্ত শেষ না। আল্লাহ তো বলেছেন যে আমি আল্লাহ একজন আছি, এ পর্যন্ত শেষ না। ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নার। যারা কোরআনের কথাগুলো শোনার পরও না শোনার ভান করে থাকে, এই মানুষগুলো জালেম। এটা আমি বানালাম। আল্লাহর ভাষায় জালেম যারা, তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের কপালে যেন এগুলো না রাখে। সুতরাং যারা আসেন নাই তাদের আযাবের কথা শুনলেন, দুনিয়া আখিরাতে আযাব আছে।
আখেরাতের আযাব বড় কঠিন। আয়াতের তাফসিরে লিখেছে যে বুকটা চিরবে, এর মাঝখান দিয়ে বাম হাত ঢুকিয়ে দেবে, পেছন দিকে বের করার পরে আপনার জীবনের কর্মকাণ্ড তুলে দেবে, তার মানে আমল নামা। সামনের দিক থেকে 19 জন ফেরেশতা টানাটানি করবে। আলাইহা 19। বলেন তো, হাত বুকের ভেতর দিয়ে পেছনে, হাতের উপরে আবার আমল নামা দেওয়া, টান দিলে তো বের হবে না। ফেরেশতা 1 জন 2 জন না, 19 জন ধরে টানাটানি করছে। মুফাসসির লিখেছেন শেষ পর্যায়ে বুকের ভেতরের হাড় ভাঙতে ভাঙতে বের হয়ে চলে আসবে। এটা বলতেই যদি এমন কঠিন লাগে, যার সাথে হবে বলেন তো কত কঠিন। দ্বিতীয় নম্বরের শাস্তি হচ্ছে আল্লাহ পাক তাকে একটা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে, তার নাম লাযা। নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন এমন কঠিন ভয়ঙ্কর ঘরটা, নাজ্জাআতাল লিশাওয়া লাওয়াহাতুল লিল বাশার। সূরা মায়েদা কি মারেজের ভেতরে আয়াতটা আছে, আর দ্বিতীয়টা আছে সূরা মুদ্দাসসিরের ভেতরে। দুইটা চামড়ার বিষয়। আল্লাহ পাক বলেন এই জাহান্নাম নামক এই যে লাযা নামক একটা ঘরে ওকে ঢোকাতে দেরি, সঙ্গে সঙ্গে ওর শরীরের সব চামড়া খুলতে দেরি হবে না। আমি নিজে যেহেতু পরীক্ষিত এই জন্য বলছি, রিমান্ডে থাকাকালীন আমি একবার দেখেছিলাম চামড়া তুলতে। আমার আগে যারা নিয়ে গেল ওর চামড়া তুলছিল অফিসাররা প্লাস দিয়ে। এই যে এইভাবে প্লাস দিয়ে ধরে টানতে থাকে, টানতে টানতে যখন একেবারে লম্বা হয়ে যায় তখন ফট করে ছিঁড়ে চলে আসে। আমারে বলছিল হামজা ভাই আপনাকেও নিয়ে যাবে, কিন্তু আমার তোলেনি। আমারে দেখিয়েছে ওই মেশিন যে এটা দিয়ে আমরা চামড়া নখ এগুলো তুলি। ওই ঘরের ভেতরে তারা 1 ঘন্টা আগে নিয়ে গেল, চামড়া তুলেছে, এরপরে লবণ দিয়েছে, এরপরে আমার কাছে দিয়ে গেছে। ওরে বললাম যে যে ঘরে নিয়ে গিয়েছিল ওখানে তো আমিও যাব, কেমন ঘরটা? আমার বলছে মাটির নিচে, খুব ভয়ঙ্কর ঘর, যেটা আমরা এখন আয়না ঘর বলে জানি। তাও তো এটা মিনি, বেগটা আরো কঠিন। আমি আয়াতটা পড়লাম এই কারণে, উদাহরণটা সেট করেছি যে এখানে ওকে নিয়ে যাওয়ার পরেই, ঘরে ঢুকিয়ে দেওয়ার পরেই তার চামড়া উঠে যায়নি, প্লাস দিয়ে ধরি চামড়া টান দিয়েছে, এরপরে উঠেছে, এরপরে লবণ দিয়েছে। আল্লাহ বলেন আমি যে লাযা বানিয়েছি জাহান্নামের একটা ঘর, এখানে শুধু ঢুকিয়ে দেব, সঙ্গে সঙ্গে চামড়া সব উঠে চলে আসবে। কিরকম ভয়ঙ্কর হতে পারে আপনি একটু ভাবেন এবার। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন একবার করে ভাবে তুলতেই থাকবে, আর একবার চামড়া গজাবে, আবার তুলবো, আবার লাগাবো, যেন ওর শাস্তির তীব্রতা ও বৃদ্ধি ও বুঝতে পারে। শাস্তির মজা কেমন লাগে ও যেন টের পায়। এই জন্য যারা আসেন নাই তাদের যে লাভ হয়েছে তা না, কি ক্ষতি আপনি দেখলেন দুনিয়া আখিরাতে। এখন যদি আল্লাহ এই ক্ষতির সম্মুখীন করুন আপনাদেরকে রাগ করে আপনি টিকতে পারবেন? প্রতিদিন আপনার মনে করেন 5 লাখ টাকা উপায় হয়, আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার ছেলের এমন একটা রোগ আল্লাহ লাগিয়ে দেবে, 24 ঘন্টা তার পেছনেই থাকা লাগবে। যে সমস্ত আযাবগুলো আসার আগেই নিজেকে পাল্টাতে পারেন না, 1টা বছর পরে স্যার এত কষ্ট করে আয়োজন করলো, আর আপনি ঠোকা নাকা বিষয় নিয়ে দুনিয়ার স্বার্থের জন্য আজকে আসলেন না, কি জবাব দেবেন বলেন? ওনার তো কোনো দায় নেই, ওনার তো দায়িত্ব উনি পালন করেছে, আর আমার দায়িত্ব আমি আজকে পালন করব। আসেন না যারা, তাদের কপাল নষ্ট হয়ে গেছে। যদি ভালো বানাতে চান তওবা করে ফিরে আসেন, নয়তো জীবনও মাপ পাবেন না। তাহলে যারা আসে নাই তাদের কথা শুনেছেন, যারা আমরা এসেছি আমাদের কথাও বললাম, দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, হিসাব নেবেন কে?
আর যারা শুনতে অলরেডি এসেছেন, আপনার দায়িত্ব হচ্ছে কথাগুলো শোনার পরে বাড়িছে ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বাড়ি যে চিন্তা ভাবনা করবেন। তাহলে সব দিকে আমরা কথা বলেছি কোরআন দিয়ে।